এখন যে জায়গায় চলে গেছে নোট অফ ডিসেন্ট আপনাদের রাজনৈতিক দলগুলো অনেকেরই ছিল, হ্যাঁ ছিল, বিভিন্ন জায়গাতে ছিল। এখন প্রশ্ন যখন এইটার আইনি ভিত্তি কি হবে, এটার আইনি ভিত্তি কি হবে, এই জুলাই সনদের যে স্বাক্ষর করলেন আপনারা নোট অফ ডিসেন্ট সহ, তখনই এনসিপি কিন্তু স্বাক্ষর করে নাই। তারা একটা বারবার প্রশ্ন করেছিল যে এটার আইনি ভিত্তি কি হবে, এটা একটা আইনি ভিত্তি দরকার। এবং এটা নিয়ে যখন ডিবেট তৈরি হয় তারপরে তো বাকি প্রক্রিয়া, আইনি ভিত্তি দিতে গিয়েই রাষ্ট্রপতির আদেশ, আইনি ভিত্তি দিতে গিয়েই গণভোট আগে দাবি করা হয়েছিল। বিএনপি বলছে আগে করার দরকার নাই, এটা রাষ্ট্রের অপচয়, সম্পদের অপচয়, ওই দিন করলেই হবে। তার মানে আমি আপনাকে বলতেছি, বিএনপি এখন যখন ক্ষমতাসীন দল বিএনপি এসে তারা বলছে নির্বাচনের প্রতিশ্রুতি ও ভিন্ন মত সহকারে জুলাই সনদ সই হয়েছিল, সেভাবে তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আমি মনে ক্লিয়ার, যদি এইটাই হয় তাহলে যখন বৃষ্টি ভেজা সংসদের সামনে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল তারপরের আদেশ জারি কিংবা গণভোট করবার দরকারই ছিল না। না আপনাকে আমি একটু বলি, স্বাক্ষর আগে হয়েছে না আদেশ আগে হয়েছে? স্বাক্ষর আগে হয়েছে না আদেশ আগে হয়েছে? স্বাক্ষর আগে হয়েছে। হ্যাঁ, স্বাক্ষরে কি ছিল আপনি সেটা জান? হ্যাঁ ছিল, কিন্তু আদেশটা কি ওই স্বাক্ষরের যেই ধরনের জুলাই সনদ ছিল আদেশে কি সেটা আছে? নাই। তাহলে কি হবে? আপনি প্রতারণা কে করেছে? সেই প্রতারণার আদেশ নিয়ে আপনি গণভোটে গেলেন। কারা? বিএনপি দিয়ে কমেন্ট করেছে। এটা আপনি কি তৎকালীন বিরোধী দল করেছে? আপনি তো গেছেন। আমি তো নোট অফ ডিসেন্ট আমার ম্যানিফেস্টো দিয়ে না আপনি নোট অফ ডিসেন্ট যখন গণভোটে গেল, আরে নোট অফ ডিসেন্ট আপনার কনসেপ্টে এখানে সমস্যা আছে। আমি কিন্তু আমার আপনি ম্যানিফেস্টো দেখেন আমি কি বলেছি। ম্যানিফেস্টোতে আপনি বলছেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। পরে আসি না, আপনার কথা হলো আপনার 31 দফার 1 নম্বরে আপনি কথা বলছেন। আপনি বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যে আদেশ জারি হয়েছে, নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটে গেছেন, আপনি বলেন যে বাধ্য হয়ে গেছেন। নো, আমি বলেছি স্পষ্ট, ওখানে বলা আছে ওই যে আপনি ওই কাগজটা ভাই টকশো করলে ওইটা আইন নিয়ে আপনি করতে হবে। ওটা কি লেখা আছে? ওটা আমার সামনে। বলেন আর পড়েন কি বলা আছে, বলেন আপনি পড়েন, ওইটা পড়লে আপনি স্পষ্ট। আমার এত প্রশ্ন আপনি করবেন না, পড়েন কি লেখা আছে। আমি এক নম্বরটা পড়ি, লাস্টটা পড়ি, একই জিনিস। আচ্ছা আমি এক নম্বরটা পড়ি। নোট অফ ডিসেন্ট সব একই জিনিস। না, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2 নাম্বার, আগামী জাতীয় সংসদ নোট অফ ডিসেন্ট এক করে বলি, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর, এটা কোনটা পড়েন আপনি? এটা খ। হ্যাঁ, আরে ভাই আপনি আমি একটা বলেন, আপনারটা নোট বলতেছি, আপনারটা বলতেছি আগে। হ্যাঁ ভাই মোশাররফ ভাই, একটু আমার মতো করে 1 নম্বর আপনি তো করবেন, আপনি উত্তর দেবেন। আগামী আপনি এটা ওই 4টা দফা পড়তেছেন, 4টা 2টা পড়তেছেন না? আপনি যে পড়বেন আমার যখন জুলাই সনের স্বাক্ষর হয়েছে ওখানে নোট অফ ডিসেন্ট পড়বেন আপনি। আমি এটা পড়বো কেন? 4 নম্বরটাতে আপনাদের পক্ষে গেছে। হ্যাঁ তাই বলেন। 2 নম্বরটাতে 4 নম্বরটাতে মানে একদম সরাসরি বলা নাই। 4 নম্বরটাতে বলা আছে জুলাই সনদে বর্ণিত এই 3টা বাদে অপরাপর যদি বলছে, অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো তার প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার প্রশ্ন তাহলে 2 নম্বরে গিয়ে যখন বলল যে উচ্চ কক্ষ হবে 100 সদস্য বিশিষ্ট, কিন্তু তার প্রাপ্ত ভোটের অনুপাতে, তো সেটা তো সরাসরি না। জনগণের মত আমি বলছি ওই নিচেরটা 4-এ যাই দেখেন, নোট অফ ডিসেন্ট আছে আমার এখানে। উনি বললে হবে না, আমার তো নিজের নোট অফ ডিসেন্ট আছে আমার। আমি জনগণের কাছে রায় চেয়েছি, আপনি আমাকে সমর্থন করেন কিনা? জনগণ আমাকে 51% বলছে তুমি তোমার রাইট আছে। আপনি নোট অফ ডিসেন্ট সাহায্যে এতে গেলেন, গণভোটে গেলেন। কোন গণভোটে? আমি বলে দিছি যে আমার জুলাই সনদে আমার স্পষ্ট নোট অফ ডিসেন্ট আছে। আপনি এখানেই তো আপনি উচ্চ কক্ষ নিয়ে আপনার নোট অফ ডিসেন্ট ছিল না? অবশ্যই ছিল, আপনি দেখেন আমার নির্বাচনের বিষয়ে ছিল। উচ্চ কক্ষ নিয়ে যে কয়টা এরা বলেছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে, আমরা বলেছি আসনের ভিত্তিতে। না, আপনারা সেটা পরে মেনে নিয়েছেন। না আমরা মেনে নেই। আমার মনে হয় জুলাই সনদে যে কয়টা আপনি এরপর আপনি আরেকটা, আমি সব ডকুমেন্টস নিয়ে আপনাকে দেখাবো। যে কয়েকটা দল ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বলেছে আমাদের আর্থসামাজিক বাস্তবতায় অন্য একটা বিষয় কথা বলি, যে সারা দেশে একেবারে মানে আমরা এই বিষয়গুলো না, এটাই শুধু বলুক না মোশাররফ ভাই, ওনার 31 দফা তো ওনার নির্বাচন ইশতেহারে ছিল। আমি নিজে ছিলাম প্রথম পয়েন্টেই আপনারা বলছেন আপনারা সংবিধান সংস্কার পরিষদ করবেন। এটা আমরা এই সংসদে বিশেষ কমিটি হচ্ছে, তো সর্বদলীয় হয়েছে না?
হয়েছে তো, এই যেটা বিশেষ দিয়ে- কমিটি তো পরিষদের সংস্কার কমিটি করতে আছে। পারবে না। আপনাকে তো ভাই হঠাৎ পরিষদকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা রাখে? আপনাকে তো সংবিধানের মাধ্যমেই করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে, সেখানে তো সকল তাহলে দলকে আপনারা রাখে। যে সংবিধান সংস্কার পরিষদে ঘোষণা করছিলেন আপনাদের 31 দফায়, সেটা ব্যাখ্যাটা কি? কি কেন করছে আপনি তো বক্তব্য- কি লেখা আমি তো আনতে পারিনি এখন, আমি আমার কাছে আছে। এই যে- কারণ আমার কাছে আছে, আমি পড়ি, আমি বের এখান থেকে আমরা কি এক নম্বরে বলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হ্যাঁ। সংবিধান সংস্কার কমিশন গঠন। হ্যাঁ। সেটা কেমন? কোনটা? এই যে সংবিধান আমরা এই চেঞ্জের জন্য আমরা বলছি আগে, এই যে এই যে দেখেন, 30 আমি টা যে একটু পড়ে ঐক্যমত হয়েছে, শোনাই। বিগত এক দশকের আরে ভাই, আমার অধিক কাছে কাল আছে তো। ব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া এক রাখার নম্বর হীন দেখেন। উদ্দেশ্যে ওটাই অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনা করিয়া এসব রহিত সংশোধন করা হইবে এবং অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংস্কার করা হবে, সংস্কার করা কমিটি করা হবে, এটা বল, সংস্কার করা হবে। কমিশন গঠন। পয়েন্টটার নামে হচ্ছে সংবিধান সংস্কার সংস্কার প্রস্তাব করা কমিশন হবে। গঠন। ওটা এক নম্বর নাম হলো সংস্কার কমিশন গঠন। সংবিধানে গণভোট ওইটা ব্যবস্থা লাস্টে দেখেন না, পুনঃপ্রবর্তন প্রস্তাব। করিয়া ও ভাই, এক নম্বরটা দেখেন না, এক নম্বর আরে আপনি নিচে দেখেন না, কি সংস্কার করা হবে, সংস্কার করা হবে। প্রস্তাব করা হবে, হ্যাঁ, প্রস্তাব তো সংস্কার করার তো অধিকার সংশোধন নাই। কার? সাংবিধানিক সংশোধন নাই। সংস্কার যার করা জন্য তো হবে। আমরা অ্যামেন্ডমেন্ট আনতেছি সবগুলোতে, আমরা তো বিল উপরে উপস্থাপন করা হচ্ছে। অ্যামেন্ডমেন্ট তো একশো একটা তেত্রিশটা সংস্কার না। অর্ডিন্যান্স বললেন সংস্কার করবেন সংশোধন। আশ্চর্য আপনার পার্লামেন্টের ডেমোক্রেসি আপনার ইটা তো বুঝতে হবে, মিনিংটা বুঝতে হবে। আপনি পার্লামেন্টের ডেমোক্রেসিতে আপনি সংস্কার করতে পারবেন? না, কিভাবে তো- করবে? আপনার আপনি আমার বুঝান কিভাবে করবে? জনগণ যে আপনার মত দিল আপনি সংস্কার আরো কমিশন বলছেন করবেন। সংবিধানে সংস্কার গণভোট পরিষদ করবেন। ব্যবস্থা আমার চার পুনঃপ্রবর্তন নাম্বার কি করিয়া হবে? সংবিধানে গণভোট আমার ব্যবস্থা চার নাম্বার কি পুনঃপ্রবর্তন হবে? করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার আপনি বলছেন পুনঃপ্রতিষ্ঠা 1, করা 2, হবে। 3 এ আপনি এখন ভোট পাইছেন, সংবিধান আমি 4 তো পেয়েছি, কি আপনি হবে? বলছেন সংসদ সংস্কার করতে পারবে না, কিন্তু আমার জনগণ তো আপনাকে এই আপনি গণভোট আমাকে দিয়ে বুঝান। রায় দিয়েছে সংবিধান সংস্কার কমিশন করে, আপনি যেটা আচ্ছা, আমরা করতে এক এক করে বলি। চেয়েছেন, জনগণ তো রায় দিয়েছে। আমরা